সো হ্যালো, কি অবস্থা তোমাদের? আহ, আমি আজকে আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম। আমি আজকে যে ম্যাথটা নিয়ে আসছি ওইটা মূলত বহুপদীর ম্যাথ। সো তোমরা চাইলে দেখতে পারো। সো দেখো ম্যাথটা কি বলছে। দেখা আছে যে 8x³ মাইনাস 12x² প্লাস 2x - 3 = 0 সমীকরণের মূলত্রয় দিয়ে দিছে আলফা বিটা গামা। সো Sn সমান একটা দিয়ে দিছে সমীকরণ। সো নির্ণয় করতে বলছে s-3। ওকে, সো আমাকে এখানে দিয়ে দিছে 8x³ মাইনাস 12x² প্লাস 2x - 3। সো এইগুলার থেকে কি কি সমীকরণ হয়, এগুলার মূলগুলা দিয়ে কি কি সমীকরণ নির্ণয় করা যায় সেগুলো আমি ফার্স্টে লিখি। ফার্স্টে কি লেখা যায়? আলফা প্লাস বিটা প্লাস গামা সমান -b/a। সো -b/a হবে কি 3/2। সো আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি সামেশন আলফা। ওকে, সামেশন আলফা সমান আমি পাইলাম কি 3/2। হ্যাঁ, সো একটা পাইলাম। সো বাকিগুলা কি? আলফা বিটা, এই যে আলফা বিটা প্লাস প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান c/a। c/a সমান 1/4। সো এটাকে কি লেখা যায়? সামেশন সামেশন আলফা বিটা। সামেশন আলফা বিটা সমান আমি লিখতেছি ওকে 1/4। এটা 2 নম্বর সমীকরণ। সো 3 নম্বর সমীকরণ কি? আলফা বিটা গামা সমান কি আসছে? সমান আসছে -d/a। সো -d/a সমান 3/8। ওকে, এটা কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। ওকে, হ্যাঁ, তাহলে আমাকে এখানে বলছে কি Sn সমান এত। সো s-3 সমান কত? সো s-3টা আমাকে বাইর করতে হবে। হ্যাঁ, সো s-3, এই যে -3, n এর জায়গায় -3 বসলে এখানে সব n এর জায়গায় -3, সব n এর জায়গায় এখানে -3 বসবে। সো -3 বসলে সো সমীকরণটা কি দাঁড়ায়? আমি অপর পেজে যাই, অপর পেজে গেলাম। সো দেখা যাক s-3 সমান আসে 1/2 আলফা প্লাস 1 -3 প্লাস 1/2 বিটা প্লাস 1 -3 প্লাস 1/2 গামা প্লাস 1 হোল টু দি পাওয়ার -3। সো এগুলো সমান লেখা যায় কি 2 আলফা প্লাস 1 হোল কিউব প্লাস 2 বিটা প্লাস 1 হোল কিউব প্লাস 2 গামা প্লাস 1 হোল কিউব। সো এটা সমান কি লেখা যায়? এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় সামেশন 2 আলফা প্লাস 1 হোল কিউব, মানে কি 2 আলফা প্লাস 1 হোল কিউব প্লাস 2 বিটা প্লাস 1 হোল কিউব প্লাস 2 গামা প্লাস 1 হোল কিউব। ওকে, সো আমার নির্ণয় করতে হবে কি? আমার নির্ণয় করতে হবে এই যে সামেশন 2 আলফা প্লাস 1 হোল কিউব। সো আমি প্রথম পেজে আমি 3টা সমীকরণ পাইছি। এর মধ্যে সামেশন আলফা পাইছি। হ্যাঁ, তো এখন সামেশন আলফা তো পাইছি, সামেশন আলফা স্কোয়ার সমান কত আসে দেখি। সামেশন আলফা স্কোয়ার মানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। সো এইটা সমান কি আমি কি জানি? এই যে
একটা সূত্র পড়ছিলাম না আমি, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার সমান কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, সো সো এখান থেকে আমি যদি এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার রাইখা দেই আর বাকিগুলো এক পাশে নেই, তাহলে আসে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার সমান আসে কি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। হ্যাঁ, সো আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার আগে আমি কি লিখতে পারি, এই যে মধ্যের এই যে ব্রেকেটের ভিতর যেটা আছে এটারে আমি কি লিখতে পারি সামেশন আলফা, এই যে সামেশন আলফা, এই যে ব্রেকেট দিলাম, এই যে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটাকে আমি কি লিখতে পারি সামেশন আলফা বিটা। ওকে, সো সামেশন আলফার মান আমি ওই পেজে পাইছি কিনা, সামেশন আলফার মান আমি ওই পেজে পাইছি। তো সামেশন আলফার মান কত 3/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন আলফা বিটা সমান কত 1/4, সো আসে কত 9/4 মাইনাস 1/2, সো আসে কত 4 আর ওইদিকে 9 মাইনাস 2, সো আসে কত 7। ওকে, সো আমি 4 নাম্বার সমীকরণ আমি পাই গেলাম। হ্যাঁ, সো অপর পেজে যাই আমি। হ্যাঁ, এখন সামেশন আলফা পাইলাম, সামেশন আলফা স্কোয়ার পাইলাম, এখন সামেশন আলফা কিউব নির্ণয় করতে হবে কিনা, কেন নির্ণয় করতে হবে, এই যে আমার আমার আসলে অঙ্কটাতে কি নির্ণয় করতে হবে, আসলে আসলে আমাকে নির্ণয় করতে হবে এই যে সামেশন 2 আলফা প্লাস 1 হোল কিউব, এই যে কিউব আছে না, হ্যাঁ, সো আমাকে সামেশন আলফা কিউব নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো সামেশন আলফা কিউব, এই যে সামেশন আলফা কিউব মানে কি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। ওকে, সো এইটা সমান কি আমি কি জানি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব সমান মাইনাস 3 আলফা বিটা গামা। হ্যাঁ, সমান আমি কি সূত্র পড়ছি, একটা সূত্র পড়ছি কিনা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, কি পড়ছি এ প্লাস বি প্লাস সি মানে কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, মানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। ওকে, সো এই যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব এটা সমান আমার কি আসলো, এই যে এটা সমান আমার কি আসলো, এই যে এ -3 আলফা বিটা গামা ওইটা ওই পাশে নেই, সো এটা সমান আসে কি এখানে লিখি, এই যে এখানে লিখতেছি আলফা প্লাস বিটা প্লাস গামা, সো এই আলফা প্লাস বিটা প্লাস গামাটাকে কি লেখা যায় সামেশন আলফা। সো আমি এটা মুছা একবারে লেখা দেই,
যে সামেশন আলফা ইনটু ইনটু আচ্ছা ইনটু কি আসে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় কিনা সামেশন আলফা স্কোয়ার। ওকে, হ্যাঁ লেখা যায় সামেশন আলফা স্কোয়ার মাইনাস মাইনাস যদি কমন নেই এখানে থাকে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এই যে এখানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, সো আমি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটাকে কি লিখতে পারি? সামেশন আলফা বিটা, এটা ব্রেকেটের মধ্যে। ওকে, সো আর এই প্লাস 3 আলফা বিটা ডান পাশে এসে বললে 3 আলফা বিটা গামা। ওকে, হ্যাঁ। সো এখন আমি সামেশন আলফার মান জানি কিনা? সামেশন আলফার মান কত? 3/2 ইন্টু সামেশন আলফা স্কোয়ার। সামেশন আলফা স্কোয়ার সমান কত? ওই পেজ থেকে 7/4 মাইনাস সামেশন আলফা বিটা। সো সামেশন আলফা বিটা সমান কত? 1/4। এই যে সামেশন আলফা বিটা সমান কত? 1/4। এই যে সামেশন আলফা স্কোয়ার সমান কত? 7/4। ওকে, সো আমি বসাই দিলাম প্লাস 3 ইন্টু আলফা বিটা গামা সমান কত? এই যে 3/8। ওকে, সো 3/8। ওকে, হ্যাঁ। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে? 3/2 ইন্টু কত আসে? 6/4 সমান 3/2, হ্যাঁ, প্লাস 9/8। তো কত আসে? 3 × 9, 9/4 প্লাস 9/8। এটা সমান কত আসে? এটা সমান আসে 27/8। ওকে, এখন সো সামেশন আমি আলফা কিউব বাইর করে ফেললাম। কত? সামেশন আলফা কিউব, এই যে সামেশন আলফা কিউব সমান কত পাইলাম? 27/8। ওকে, এটা কয় নাম্বার? 5 নাম্বার সমীকরণ। হ্যাঁ, তা আমাকে এখন কি নির্ণয় করতে হবে? হ্যাঁ, আমাকে এখন নির্ণয় করতে হবে সামেশন 2 আলফা প্লাস 1 হোল কিউব। সো সামেশন 2 আলফা প্লাস 1 হোল কিউব। এখানে দেখো এই যে কিউবটা কিন্তু 2 আলফা প্লাস 1 এর উপর শুধু। এটা কিন্তু এই যে সামেশন 2 আলফা প্লাস 1 হোল কিউব না, বুঝছো? সো যেহেতু শুধু 2 আলফা প্লাস 1 হোল কিউব, সো আমি জাস্ট এটারে ঘন করি। এটারে আমি ঘন করতে পারবো। এটারে ঘন করলে আসে কত? 8 আলফা কিউব প্লাস 12 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 1। ওকে, সো সামেশন 8 আলফা কিউব প্লাস 12 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 1 এইটা সমান কত? এইটা মানে কি? হ্যাঁ, এটা মানে কি? এটা মানে, আচ্ছা আমি অন্য পেজে যাই। যে এটা মানে কি? এই যে 8 আলফা কিউব প্লাস 12 আলফা স্কোয়ার প্লাস কত? 6 আলফা প্লাস 1। হ্যাঁ, ওকে, প্লাস প্লাস এই যে 8 বিটা কিউব প্লাস 12 বিটা স্কোয়ার প্লাস 6 বিটা প্লাস 1 প্লাস গামারটা 8 গামা কিউব প্লাস 12 গামা স্কোয়ার প্লাস 6 গামা প্লাস 1। ওকে, হইল তো? সো এখন আমি
এগুলারে যোগ করব। কি করব? এগুলা যোগ করব। সো যোগ করি, এই যে 8 আলফা কিউব প্লাস 8 বিটা কিউব প্লাস 8 গামা কিউব। সো এখান থেকে আমি 8 কমন নেওয়া লিখতে পারি কি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। হ্যাঁ, সো এটা তো 12 আলফা স্কোয়ার 12 বিটা স্কোয়ার প্লাস 12 গামা স্কোয়ার। হ্যাঁ, সো এখান থেকে আমি 12 কমন নেই, বাকি থাকে কি প্লাস গামা স্কোয়ার। ওকে, প্লাস এই যে 6 আলফা প্লাস 6 বিটা প্লাস 6 গামা, এখান থেকে 6 কমন নেই, আলফা প্লাস গামা। ওকে, প্লাস যে 1 প্লাস 1 প্লাস 1 মানে 3। এইটারে আসলে এটা লেখা যায় সামেশন 1 1 তিনবার। সো 1 তিনবার হইলে 3। হ্যাঁ, 1 তিনবার যোগফল আর কি, সো 3 আসে আর কি। হ্যাঁ, সো এইটা আমি কি লিখতে পারি 8। এই যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটা কি লেখা যায় সামেশন, এই যে সামেশন আলফা কিউব প্লাস 12, এই যে সামেশন আলফা স্কোয়ার প্লাস 6 সামেশন আলফা প্লাস সামেশন 1 মানে কত 3, মানে কত এই যে 3। ওকে, হুম, 1 তিনবার আর কি। সো দেখো আমি এই যে এত বড় করলাম, এটা কেন করলাম বোঝানোর জন্য করলাম। হ্যাঁ, সো তোমরা তোমরা ডিরেক্ট ওই যে একটা লাইন লিখছি না এর আগে, ওই পেজে যাই, ওই পেজে যাই, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা সামেশন 8 আলফা কিউব প্লাস 12 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 1। ওকে, এটারে তুমি কি লিখতে পারো, ওই পেজে যাই, এটারে তুমি কি লিখতে পারো, এই যে 8 আলফা কিউব আলাদা নিবা, যে 8 আলফা কিউব আলাদা হলে আলাদা 8 আর আলফা কিউব প্লাস 12 সামেশন আলফা স্কোয়ার প্লাস 6 সামেশন আলফা প্লাস সামেশন 1 ডিরেক্ট লেখা দিবা। এত বড় করার দরকার নাই, যদি বুঝো তাহলে ডিরেক্ট লেখা দিবা। হ্যাঁ, আর না বুঝলে তো বড় করে করা লাগবে ম্যাথ পারার সাথে, বাট সময়ের দিকে খেয়াল রাখতে হবে। এটা বড় করতে যায় যদি পারাগুলা ছাইরা তো তাইলে তো হইতো না। হ্যাঁ, সো দেখো, সো এখন কি লেখা যায়, এই যে এটা আমি পাইলাম। হ্যাঁ, সো এখান থেকে দেখো সামেশন আলফা কিউব সামেশন আলফা স্কোয়ার সামেশন আলফা সামেশন 1 to 3 সামেশন 1 to 3। ওকে, সো এগুলার মান তো জানি, এগুলার মান জানি। সো এগুলার মান আমি বসাই দিই, শেষ। এগুলার মান বসাই দিলে সামেশন এই 2 আলফা প্লাস 1 হোল কিউবের মান পাওয়া যাবে। হ্যাঁ, সো এই লাইনটা তো বুঝছো, এই যে দ্বিতীয় লাইন থেকে কিভাবে তৃতীয় লাইনে আসলাম, 8 আলফা কিউব প্লাস 8 বিটা কিউব প্লাস 8 গামা কিউব। সো এখান থেকে 8 কমন নিলে কি থাকে সামেশন আলফা কিউব প্লাস 12 কমন নিলে সামেশন আলফা স্কোয়ার প্লাস 6 কমন নিলে সামেশন আলফা প্লাস 1 তিনটা 3 শেষ। আচ্ছা, এটা বুঝলে আমি এটাতে আইসা ডিরেক্ট মান বসিয়ে দেই। সো এই যে 8 ইন্টু 8 ইন্টু সামেশন আলফা কিউব, এটা আমি জানি সামেশন আলফা কিউব এটা কত আমি জানি। হ্যাঁ, জানি। সো ওই পেজে আমি নির্ণয় করছি, এই যে সামেশন আলফা কিউব 27/8। সো 27/8 বসাই দিলাম। হ্যাঁ, সো প্লাস 12 ইন্টু সামেশন আলফা স্কোয়ার, এটা জানি, এই যে জানি। হ্যাঁ, 7/4, তো 7/4
4 প্লাস 6 ইন্টু সামেশন আলফা, সামেশন আলফা এটা কত জানি 3/2 প্লাস সামেশন 1 সমান 3। সো এখান থেকে 8 কাটা 27 প্লাস 3 4 12, 3 4 12, 3 7 21 প্লাস 3 দুগুণে 6, 3 3 9 প্লাস 3। সো এখানে আসে কত 9 3 12 60, 60 সুন্দর একটা অ্যান্সার আসলো। এটার মান কত 60। ম্যাথটা একটু ট্রিকি আছে, বুঝার আছে। পরীক্ষার হলে যদি এটা মানে বুঝতে পারো তাইলে তো করবা, তাড়াতাড়ি করার চেষ্টা করবা। ম্যাথটা একটু একটু লেন্দিও আছে, হ্যাঁ, বুঝলে তাড়াতাড়ি করার চেষ্টা করবা, বাট ফার্স্ট দেখায় যদি না পারো তাহলে আমার মতে এটা মানে স্কিপ করাই বেটার হইব, বুঝছো। এটা একটু বড় ম্যাথ বাট ট্রিকি, বুঝার ম্যাথ। ফার্স্ট দেখা বুঝলে তাড়াতাড়ি করে ফেলবা। কি করবা ফার্স্টে, ফার্স্টে সামেশন আলফা নির্ণয় করবা, সামেশন আলফা আলফা বিটা, তারপরে আলফা বিটা গামা। এই সমীকরণগুলা এক লাইনে করে ফেলবা। এই যে সমীকরণগুলা আমি লিখলাম, এই যে সমীকরণগুলা লিখলাম, এই যে এগুলা এক লাইনে করে ফেলবা, হ্যাঁ। এই যে এইগুলা সামেশন আলফা স্কোয়ার, তারপরে সামেশন আলফা কিউব, এই যে দেখাইলাম সামেশন আলফা কিউব নির্ণয় করা। তারপরে দেখাইবা কি নির্ণয় করতে হইব, এই যে সামেশন 2 আলফা প্লাস 1 হোল কিউব এটা নির্ণয় করতে হইব। সো এটা সো 2 আলফা প্লাস 1 কে ঘন করবা, ঘন করলে এই লাইনের থেকে ডাইরেক্ট এই লাইনে আসা করবা। এই লাইনে আসা তো ওইগুলার মান তো জানো, সামেশন আলফা কিউব, সামেশন আলফা স্কোয়ার, সামেশন আলফা, আর এটা কত 3। সো এটার মান বসাই দিবা, মান বসাই দিলে অ্যান্সার কত 60। ওকে। সো ভিডিওটা যদি ভালো লাগা থাকে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর তোমরা বলবা তোমাদের কি ভিডিও লাগবে। সো আর আমার চ্যানেলটা, আমার ইউটিউব চ্যানেলটা তোমরা পারলে সাবস্ক্রাইব করে দিবা আরো বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। ওকে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।